মমতা ব্যানার্জি বলে গেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়, মহিলাদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে। আজকে আমাদের বোনেরা, ভারতের হীরের টুকরো কন্যারা রাত্রি 12টার পরেই ভারতবর্ষকে খেলার দুনিয়ায় বিশ্বের 1 নম্বর স্থানে পৌঁছে দিয়েছে। তাই ছি মমতা, ছি মমতা, ছি মমতা। আমাদের আজকের এই কর্মসূচির আহ্বায়ক স্বাগত ভাষণ দিয়ে যিনি আমাদেরকে বরণ করে নিলেন, ভাতৃপ্রতিম জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর মহোদয়। আমাদের মধ্যে বিভাগ কনভেনার দক্ষিণ 24 পরগনা দীপঙ্কর জানা রয়েছেন, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা শঙ্কর ধাড়া রয়েছেন, নির্মল দাস রয়েছেন, আমাদের এখানে উপবিষ্ট আছেন জেলার বিশেষ করে যারা জিএস বিকাশ প্রামাণিক, সুনির্মল দাস, অর্পিতা হালদার, গৌর সুন্দর ঘোষ, গত লোকসভায় যিনি লড়াই করেছেন মাননীয় অশোক পুরকাইত মহোদয়, এবং আমাদের দেবাশিস দাস কাকদ্বীপ মন্ডল 2 এর সভাপতি, কাশীনাথ জানা প্রধান ফেজারগঞ্জ, অলোকেশ পুরকাইত আমাদের উপপ্রধান, এবং মিলন মজুমদার বর্ষিয়ার নেতা প্রাক্তন কিষাণ মোর্চার সভাপতি সহ আমাদের সুমন যুব মোর্চা সহ সম্মানিত মঞ্চ। আমরা অনেকটা পথ হেঁটে এসেছি। আমাদের এই কর্মসূচি আমরা সহজে করতে পারিনি। আমরা এই কর্মসূচির আবেদন করার পরে আমাদের অনুমোদন দেওয়া হয়নি। নবেন্দু ভাই ভারতীয় জনতা পার্টির পক্ষে হাইকোর্টে গেছিলেন, হাইকোর্টে অনুমোদন নিয়ে আমরা এই কর্মসূচি করেছি, এবং হাইকোর্টেও এই সুন্দরবন জেলা পুলিশ তার যে এসপি রয়েছেন মাননীয় কোটেশ্বর রাও, আপনারা শুনে রাখুন, এই কোটেশ্বর একটা ক্রিমিনাল এবং ডাকাত। শুনে রাখুন, কয়লা চুরি যে আসানসোলে হয়েছিল, যে মামলাতে অনেকেই অভিযুক্ত হয়ে জেল খেটেছেন, অনেকে বিদেশে পালিয়েছেন, অনেকে জেলে যাওয়ার অপেক্ষায় আছেন, ওই মামলায় কোটেশ্বর রাওকে ইডি 5 বার দিল্লিতে ডেকেছিল, 2 বার গেছে। এই কোটেশ্বর রাও এই মিছিল আটকানোর জন্য কি করেছে? বলেছে আজকে কাজের দিন, সব রাস্তাঘাট নাকি বন্ধ হয়ে যাবে, এসডিও অফিস, কোর্ট সব নাকি বন্ধ হয়ে যাবে ওখানে, তাই মিছিল করতে দেওয়া যাবে না। পরে আরো বাধা দিয়ে যাতে সংখ্যা আমরা 6000-এর বেশি না করতে পারি, তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ফাইনালি ভাইপোর কোটেশ্বর, পিসির কোটেশ্বর, কর্মসূচিটা হলো তো? কর্মসূচিটা হলো তো? আটকাতে পারবেন না আমাদের। আমরা উত্তরপ্রদেশে মৌলানা মুলায়ম সিং যাদবের সময় আমরা জঙ্গল রাজ দেখেছি। আরে চাচা, আপনার কোনো চিন্তা নেই, রাষ্ট্রবাদী, আপনার নাম থাকবে ভোটার লিস্টে, কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে, বাংলাদেশি মুসলমানের থাকবে না, রোহিঙ্গার থাকবে না, মৃতদের থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, একজনের নাম 3 জায়গায় থাকবে না। হলো পরিষ্কার? তাই এই কর্মসূচি আটকাতে ওরা পারেনি। আমরা বিহারেও লালু যাদবের জঙ্গল রাজ দেখেছি, সেখানেও জঙ্গল রাজ শেষ হয়েছে। এখানেও আপনারা একদম মাথা নত করবেন না। আপনাদের বলে গেলাম এক,
কাটনা মত। কাটনা মানে তলোয়ার বা ছুরি দিয়ে কাটা নয়, কাটনা মত মানে বাঁটনা মত। অর্থাৎ ভাষার নামে, জাতের নামে বিভক্ত হবেন না। এত মহারাজ এসেছেন, একবার হাত তুলুন, মহারাজরা দাঁড়ান, একবার শাঁখ বাজান। দেখুন কত সব মঠ মন্দির উঠে এসেছে, দেখুন লাল বাবা সন্ত সমাজের, দেখুন মাতাজিরা এসেছেন, দেখুন তাকিয়ে দেখুন, দেখিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, বদলা হবে। কাকদ্বীপের সূর্যনগর রামচক, তো রামচকে মা কালীর লস্কর পাড়ার মূর্তি ভেঙেছে, ওই সাজিয়ে নারায়ণ হালদারকে নিয়ে গেছেন মাননীয় মন্টু রাম পাকিরা, মাননীয় বাপি হালদার। আমরা সব জানি এখানে তৃণমূলের এক টেনিয়া আছে দেবাশিস, এরা মিলে পুলিশ এসডিপিওর সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন। আমরা সব জানি এসব জিনিস চেপে রাখা যায় না। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আপনি মেনে নিয়েছেন হ্যাঁ কি না বলুন? মানেননি তো? মানেননি তো? তাহলে এর বদলা আপনি চান হ্যাঁ কি না? চান তো বদলা? বদলা যদি চান, বদল আনতে হবে 26-এ। 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয়, প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলব। আমি আপনাদের কাছে বলে গেলাম। আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জিকে হারিয়েছি, মন্টুর মালিককে। রাষ্ট্রপতি শাসন লাগেনি, রাষ্ট্রপতি শাসন লাগেনি। 70 হিন্দু এক হয়ে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে দিয়েছে। আর সাগরে হিন্দু কত? 80%। পাথর প্রতিমায় হিন্দু কত? প্রায় 80%। কাকদ্বীপে হিন্দু কত? প্রায় 80%। একটু বেশি আছে কুলপিতে, মানে হিন্দু একটু কম আছে। মন্দির বাজারে এর থেকে একটু বেশি আছে কাকদ্বীপের থেকে, মানে আমরা একটু কম আছি, তাই তো? রায়দিঘিতে আমরা বেশি আছি। তাহলে আপনি নন্দীগ্রামের ফর্মুলা অ্যাপ্লাই করুন। আপনি ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন ধরবেন, যা গাঙ্গের ওপারে নন্দীগ্রামের লাইন ধরবেন। এ তো প্রচুর মেদিনীপুরের লোক আছে, জানারা আছেন, মাইতিরা আছেন, দাসেরা আছেন, পরমাণিকরা আছেন, আছেন সব তো দেশের লোক। একজন হাত মিলিয়ে গেল, বলো সূর্যর জামাই বাবু আমি। সূর্যকে খেজুরি 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি, রাজীব সামন্ত, ওপারটা সূর্য। সূর্য আমাদের এখানে সব আমরা আত্মীয়। অতএব আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভয় আমরা কাটিয়ে দেব। 21-এ অত্যাচার করার পরে 24-এর লোকসভা ভোট তো লুট করে নিয়েছে, গণনায় লুট করে নিয়েছে। আপনাদের আমরা কথা দিতে পারি যে আপনারা গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না হলে এই সূর্যনগরের মতো, নস্কর পাড়ার মতো ঘটনা ঘটবে। এবং তারপরে জগদ্ধাত্রী পুজোতেও দেখেছেন মন্দির বাজারের মল্লিকপুরে, সেখানেও মা জগদ্ধাত্রীর 5-5টা মূর্তি রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে। আপনি বলুন তো বুকে হাত দিয়ে, হিন্দু ধর্মে বিশ্বাস করা কোনো লোক কালী মূর্তি, জগদ্ধাত্রী মূর্তিতে হাত দিতে পারে হ্যাঁ কি না? কে হাত দিতে পারে? যারা হিন্দু ধর্ম মানে না, যারা হিন্দু ধর্ম শেষ হয়ে যাক চায় তারা পারতে পারে, আর নাস্তিকরা পারতে পারে। কিছু মাকু এখনো আছে, তারা ধর্ম মানে না, তারা পারে। তো আমরা পারবো না, আমাদের কেউ করতে পারে না। আর আমরা বলছি এই জিনিসগুলো ঘটছে কেন? বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন?
কেন ঢুকছে? এই কারণে, কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না, কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক, আমরা নিশ্চিন্ত থাকব। এই জন্য পশ্চিম বাংলায় আজকে এই অবস্থা। আমরা আজকের কর্মসূচি করেছি, মাতা কালীর অপমান মানছি না, মানব না। আমি আপনাদের কাছে এক নম্বর বলবো যে আগামী দিনে যে 6 মাসের মধ্যে, এপ্রিল মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে, 5ই মে 2026-এর মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে, 7ই ফেব্রুয়ারি এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা হবে। কি বলেছিল এসআইআর এর আগে? পিসি কি বলেছিল? एसआईआर नहीं करने दूंगी, तो सुंदर हिंदी बोले, लड़ लूंगी, आंदोलन हो जाएगी, से हिंदीर कोनो माथा मुंडू नहीं। तो এখন কি বলছে? এখন বলছে বিএলওদের উপর নজর রাখতে হবে, বিএলএ 2 দিতে হবে, অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর। ভাইপো কি বলেছিল? অন্য যেখানে পারেন করে নেন, এসআইআর করতে দেব না, গাছে বাঁধবো, রক্ত গঙ্গা বইয়ে দেব, কত বড় বড় কথা, লম্বা লম্বা লেকচার। ভাইপো এখন কি বলছে? বলছে না, এসআইআর এ নজরদারি করুন, আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব। কত লোক নিয়ে যাব? 1 লক্ষ লোক নিয়ে যাব। এর আগে যখন 100 দিনের টাকা চুরি করেছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল, তখন বলেছিল 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব। কটা লোক গেছিল? 3000। রাজঘাটে পৌঁছেছিল, জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে, খালি পায়ে ছুটেছে, আপনারা দেখেছেন। আমি এবারে বলছি, দিল্লি যান, দিল্লি পুলিশের লাঠির মাপ 6 ফুট, আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন। এবারে জুতো হাতে নেওয়ারও সুযোগ না। অতএব এদের এই বড় বড় কথার বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই, ভোট যদি হয় এই দক্ষিণ 24 পরগনায়, তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে, তৃণমূল থার্ড হয়ে যাবে এই জেলাতে। এই জেলায় আমি আপনাকে বলে গেলাম, শুধু পুলিশ আর তল্লাচোর গুন্ডাদের নিয়ে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে। দাবিয়ে বেশি দিন রাখতে পারবে না। গত লোকসভা ভোটে প্রত্যেকটা ফেজে 5000 করে ক্যামেরা, বেলা 2টো থেকে 4:30 ক্যামেরা বন্ধ ছিল। ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা মেরেছে। যাদবপুরে ডায়মন্ড হারবারের ওয়েবকাস্টিং এর লিংক যাদবপুরে ঢুকিয়ে, প্রমাণ আমি করে দেব, ডকুমেন্ট আমাদের হাতে আছে। আপনাদের বললাম, এর পরেও ওরা কত 2,75,00,000, আমরা কত 2,33,00,000, ডিফারেন্স কত 42 লক্ষ। কত নাম 2002 এর সঙ্গে 2025-এ লিঙ্ক হয়েছে 3,80,00,000। 3,80,00,000 ভোটার কত 7,33,00,000। বাঁচাতে পারবেন মৃত ভোটার? 13 লক্ষ আধার কার্ড ডিএক্টিভেট হয়ে গেছে, 16 লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আছে। বাঁচাতে পারবেন? বাঁচাতে পারবেন বাংলাদেশের মুসলিমরা যারা অনুপ্রবেশকারী, যারা পশ্চিমবঙ্গে ঢুকে বেড়া দিতে দেয়নি। গোসাবায় 13টা দ্বীপ রয়েছে, একটা দ্বীপে বিএসএফ, 12টা দ্বীপ খোলা, মৎস্যজীবীর পোশাক পরে নৌকো, ডিঙ্গি নৌকো দিয়ে প্রত্যেক দিন হু করে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ, রেশন জেহাদ সব ভারতীয়দের কাছ থেকে, আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, আমাদের হিন্দুদের পার্টি বলে আলাদা কথা। কিন্তু আমরা মনে করি যারা বংশ পরম্পরায় আছেন, এসআইআর এ তারা সুরক্ষিত।
কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা কেন থাকবেন এখানে? আপনারা এসআইআরটা অত্যন্ত যত্ন নিয়ে করবেন, অত্যন্ত দায়িত্ব নিয়ে করবেন, এটাই আমি আপনাদের কাছে আবেদন করব। আপনাদের এই এলাকায় মিথ্যা মামলা হয়েছে মন্দির বাজারে, মন্ডল প্রেসিডেন্ট, আমাদের নেতৃত্ব, অশোক পুরকাইত সহ অনেকের, ওখানে একজন এমএলএ জয়দেব হালদার গুন্ডার মতো আচরণ করেছে, আপনারা দেখেছেন। তাই প্রত্যেকটা কেসে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন আপনারা? ভারতীয় জনতা পার্টিতে আস্থা আছে? মোদিজি আপনাদের নেতা, তাই তো? আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। আজকে যে শক্তি আপনারা দেখিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। আমি আগামী দিনে আবার আসব। আমি পশ্চিম বাংলায় তৃণমূলের দুর্নীতির মুখোশ খুলব। শুধু সনাতনীরা আক্রান্ত নন, এই রাজ্যে মমতা ব্যানার্জির সময়ে ৬,৮৮৮ শিল্প চলে গেছে, ৮,২০০ বিদ্যালয় চলে গেছে। টাটাকে তাড়িয়েছেন মমতা ব্যানার্জি। মোদিজি আপনাদের জন্য ৩০,০০০ কোটি টাকা, ৪০ লক্ষ বাড়ি দিয়েছেন। কেউ বাড়ি পেয়েছেন? কেন পাননি? মৎস্যজীবীরা, আপনারা বলুন তো, স্বাধীনতার পরে মৎস্য দপ্তর ছিল ভারতে? ছিল না। কে করেছেন? নরেন্দ্র মোদিজি। মৎস্যজীবীদের জন্য যত স্কিম, সব ভারত সরকারের স্কিম। আর এখানে এরা চুরি করে, লুটপাট করে, বেনফিস এবং মৎস্যজীবী উন্নয়ন নিগমকে পার্টির ক্যাডারে পরিণত করে মৎস্যজীবীদেরকে শেষ করে দিচ্ছে। আজকে সামান্য নিম্নচাপ হলে, সামান্য বর্ষা হলে প্রত্যেকটা জায়গায় বাঁধের ভয়ঙ্কর অবস্থা। মাননীয় মমতা ব্যানার্জি, সাগরে যাওয়ার ব্রিজ কবে হবে জানতে চাই আমরা। কতবার ঢপবাজি মারবেন আপনি? শুনে রাখুন, এই বঙ্কিম হাজরা তার জামাইবাবুকে তো চেনেন, বড় তোলাবাজ। বঙ্কিম হাজরা যত নাটক করুন না কেন, এই জলপথটা জাতীয় জলপথ। বুথে বুথে সংগঠিত করুন। একটাই শপথ, ইভিএম এ পদ্ম, নেতা আমাদের নরেন্দ্র মোদী, মাঝে কিচ্ছু দেখার দরকার নেই। আমরা সুশাসন দেব, সুরক্ষা দেব উত্তরপ্রদেশের মতো, আমরা গুজরাটের মতো শিল্প আনব, আমরা মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব, আমরা আসামের মতো অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিম বাংলা গড়ব। প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির সংকল্প। এই সংকল্প রেখে আপনারা এগিয়ে চলুন, ঐক্যবদ্ধ হন এবং আমাদের আশীর্বাদ করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।